ধারাবাহিকের শুরুতে দেখা যায় রাহুল বারবার করে রাহিকে রিকোয়েস্ট করছে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। রাহি সরাসরি রাহুলকে জানায় যে তোমার পরিবারের মান সম্মানের কথা ভাবি বলে যে নিজের মান সম্মানের কথা ভুলে যাব এটা তুমি ভাবলে কি করে? যখন ইচ্ছা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে, যখন ইচ্ছা আবার আমাকে বাড়িতে ডেকে নেওয়া হবে, আমি কি খেলার পুতুল নাকি? আর যদি আমি তোমার সঙ্গে বাড়িতে ফিরেও যাই তাহলে যে পরবর্তীকালে আমাকে আর বের করে দেওয়া হবে না সেটা কি তুমি জোর গলায় বলতে পারবে? বলো, আমার কথার উত্তর দাও। তুমি আমাকে পরক্ষণে যদি আমাকে বের করে দেয় তাহলে কি তুমি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসবে? রাহুল তো চুপ করে আছে। রাহি তখন রাহুলকে বলছে তাহলে আমার এরকম অনিশ্চিত জীবনে ফিরে যাওয়ার বা প্রয়োজন কি আছে? আর সত্যিই তো রাহির জীবনে যদি এরকম ঘটনা বারবার ঘটতে থাকে তাহলে একটা মেয়ে কেনই বা বারবার ফিরে যাবে? রাহুল তখন রাহিকে বলছে, রাহি, আমি যদি বাড়িতে থাকতাম না তাহলে হয়তো তোমাকে আর বাড়ি থেকে বেরোতে হতো না। রাহুল এটাও জানায় যে পিসি ঠাম্মা নিজেই রাহিকে বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য আসতে বলেছে রাহুলকে। পিসি ঠাম্মা এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে আর উনি খুব কষ্টও পাচ্ছে। ঠিক তখনই দেখা যায় রাহুলের ফোনে রাহুলের বাবা ফোন করেছে। রাহুল তো এবার ফোনটা তুলেছে, দেখে যে পিসি ঠাম্মি ফোনটা ধরেছে। পিসি ঠাম্মি কাঁদতে কাঁদতে রাহিকে বলছে, ও নাথবউ, আমার ভুল হয়েছে, তুমি ফিরে এসো। তুমি যে এত বড় ডাক্তারনি আমি তো জানতাম না, তোমার জন্যই তো আমি প্রাণে বেঁচে গেছি। এখন যদি তুমি সত্যি সত্যি না আসো না তাহলে কিন্তু আমি আবার নির্জলা উপোস শুরু করব। তাতে আমি অজ্ঞান হয়ে যাই আর পটল তুলি, তাতে যা হয় হবে। এই বলেই পিসি ঠাম্মি তো খুব কাঁদছে। পিসি ঠাম্মি এত কষ্ট পাচ্ছে দেখে রাহি বাড়িতে ফিরে যেতে রাজি হয়ে যায়। এরপর রাহি ফোনটা রেখে রাহুলকে বলছে, এরপর যদি আমাকে কেউ ঘর থেকে বের করে দেয় না তাহলে কিন্তু আমি আর কোনোদিনও ঘরে ফিরবো না। রাহুল তখন রাহিকে বলছে যে আমি তোমাকে জোর করতে চাই না, আমি তোমার ওপর পুরোটা ছেড়ে দিচ্ছি, তুমি যদি যেতে চাও ফিরতে চাও তাহলে চলো, না হলে নয়। রাহি তখন রাহুলকে বলছে, বড়রা সবাই মিলে চোখের জল ফেলে আমাকে ফিরে আসতে বলেছে, আর আমি যদি এখন ওই চোখের জলকে অমান্য করে না ফিরি তাহলে আমি নয়, আমার অহংকারটা জিতে যাবে। এর মানে বোঝা যায় রাহি এবার বাড়িতে ফিরতে রাজি হয়ে যায়। পর দেখা যায় রাহুল আর রাহি বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে ওরা দেখতে পায় যে একটা ভিখিরি এসে রাহুল আর রাহিকে বাইকটা থামিয়ে বলছে অনেক দিন ও কিছু খায়নি, ওর প্রচণ্ড খিদে পেয়েছে, 10টা টাকা দিলে খুব ভালো হয়। রাহুলের তো ভিখিরিটাকে দেখে একটু কষ্ট হয়, 10 টাকার বদলে 100 টাকা প্লেটে দিয়ে দেয়। ভিখিরিটা 100 টাকার নোটটা দেখে রাহুলকে বলছে, সুখে থেকো বাবা, তোমাদের বন্ধন যেন সারা জীবন অটুট থাকে, আর তোমাদের এই ভালোবাসা যেন জন্ম জন্মান্তরের হয়, কেউ যেন 7 জন্মও তোমাদের আলাদা না করতে পারে। রাহি তখন কথাটা শুনে মনে মনে বলছে, যখনই আমাদের জীবনে আলাদা হওয়ার লেখাই আছে তখন পুরো জগৎ সংসার কেন আমাদের এক করার চেষ্টা করছে? কিসের মধ্যে আমি জড়িয়ে পড়ছি? রাহুলের কথাটাই তো ঠিক, কিসের টানে আমি ওই বাড়িতে ফিরে যাচ্ছি? আর ওই বাড়ি থেকে বেরিয়ে আমার বা এত কষ্ট হচ্ছিলই বা কেন? আর এখন আমার ওই বাড়িতে ফিরে যেতে এতটা শান্তি লাগছে কেন ঠাকুর? মানে এটা থেকে পরিষ্কার যে রাহি আস্তে আস্তে রাহুলদের পুরো ফ্যামিলিতে জড়িয়ে পড়ছে। এরপর দেখা যায় রাহুল আর রাহি বাড়িতে ঢুকে এসেছে। রাজীববাবু তো ছুটে যায় রাহি আর রাহুলকে ভেতরে ঢোকায়। ঠিক তখনই পিসি ঠাম্মি গিয়ে রাহিকে আটকায়, বলছে, দাঁড়াও, এক্ষুনি ঘরের ভেতর হঠাৎ করে এরকম ঢুকে পড়েছো কেন? সকলে তো আবার চমকে যায় যে পিসি ঠাম্মার আবার কি হলো। রাজীববাবু পিসি ঠাম্মাকে বলছে, কি হলো, আবার ওকে আটকালে কেন? পিসি ঠাম্মা তখন জানায় যে ঘরের লোক কি ঘরে ফিরে এসেছে, তো তাকে বরণ করে ঘরে তুলবো না? সকলে তো কথাটা শুনে পুরো আনন্দে খুশি হয়ে যায়। পিসি ঠাম্মি এরপর বরণডালা আনতে বলে। রাহিকে এরকম চুপ করে থাকতে দেখে পিসি ঠাম্মি রাহিকে বলছে, ও নাথবো, আমি একটা ভুল করেছি বলে কি আমাকে নাক্ষর দেওয়াবে নাকি? রাহি তখন বলছে যে এরকম কেন বলছেন পিসি ঠাম্মা? পিসি ঠাম্মা তখন মজা করতে করতে রাহিকে বলছে, তুমি যদি নাক্ষর দিতেও বলো আমি দিতে পারবো না, আমার কোমরের যা ব্যামো লেগেছে। এইসব কথা নিয়ে সকলে তো খুব হাসাহাসি করছে। এরপর ঠাম্মি বরণডালা এনে রাহি আর রাহুলকে বরণ করে। রাজীববাবু এরপর রাহুলের কাছে যায়, রাহুলের কাছে গিয়ে বলছে, তিতলির কথাগুলো বড় পিসিমা কিছুই শুনতে পায়নি, তাই জন্য তোমাকে আর এই কথা নিয়ে কোনো উত্থাপন করতে হবে না বাড়িতে। রাহি তখন কথাটা শুনে মনে মনে বলছে, ভাগ্যিস পিসি ঠাম্মা তিতলির কথাগুলো শুনতে পায়নি, তাহলেই রক্ষে। ঠিক তখনই দেখা যায় পিসি ঠাম্মা রাহির কাছে আসে, রাহির কাছে এসে বলছে, নাথবউ, আমার প্রাণটা না পুরো বেরিয়েই যাচ্ছিল, তুমিই তো আমাকে বাঁচালে নাথবউ। এরপর পিসি ঠাম্মি রাহিকে তো খুব আদর করছে, খুব ভালোবাসছে। এরপর হঠাৎ পিসি ঠাম্মি এমন একটা কথা বলে যে বাড়ির সকলে তো পুরো চমকে যায়। পিসি ঠাম্মি রাহুলকে বলছে যে আমার বড় নাতির বাচ্চা না হলে আমি এই পৃথিবী ছেড়ে কোথাও যাব না,
আমি বড় নাতির সন্তানের মুখ দেখে তারপরেই মরব। কথাটা শুনেই তো রাহুল আর রাহি দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে আছে। অপরদিকে দেখা যায় তথাগত বাবু তিতলিকে বলছে রাহুল ওকে সবটা পরিষ্কারভাবে জানিয়েছিল, তারপরেও ওর নাক কান কাটার মতন ও বিয়ে থেকে পালিয়ে গেল। তিতলি তখন তথাগত বাবুকে বলছে যে এই এক কথা সবাই আমাকে বারবার বলে যাচ্ছ, রাহুল জানিয়েছিল, রাহুল জানিয়েছিল। রাহুল কি জানিয়েছিল আমাকে? তথাগত বাবু তো তিতলির ওপর খুব রেগে যায়, বলছে তিতলি আমি তোকে আগেও বলেছিলাম তুই গলা নামিয়ে কথা বলবি আমার সামনে। তথাগত বাবু এটাও বলছে যে আর হ্যাঁ আমি অনেক কিছু জানি আর অনেক কিছু বুঝিও, কিন্তু সেই সব বিষয় নিয়ে তোর সঙ্গে আলোচনা করতে আমার রুচিতে বাঁধে। তুই আমার রক্ত এটা ভাবতেই আমার ঘেন্না করে। তোকে না আমরা কোনোভাবে মানুষ করতেই পারিনি, তাই এখন ভাবি আমাদের মানুষ করাতেই কোথাও বোধহয় গলদ ছিল। তোকে সবাই এত ভালোবেসে বোঝানোর পরেও তুই একই ভুল বারবার করে যাচ্ছিস, তাই এখন আমার মনে হয় তুই সবটা জেনে বুঝেই সমস্ত ভুল করছিস। তাই তোকে এই সমস্ত কথা বলা আর না বলাই ভালো। তুই না অ্যাকচুয়ালি সুস্থই নস, তুই মেন্টালি অসুস্থ হয়ে গেছিস। এই বাড়ি ছেড়ে তুই এক্ষুনি বেরিয়ে যা তিতলি। ওর মতন মেয়ের আমাদের বাড়িতে স্থান নেই। তোর যা মন চায় তুই বাইরে গিয়ে তাই কর। তবে একটা কথা তিতলি, তুই বাইরে গিয়ে যেখানে থাক যেখানে যা আমার তাতে কোনো যায় আসে না, কিন্তু তুই যদি রাহির বাড়িতে গিয়ে কোনো সমস্যা করার চেষ্টা করেছিস তাহলে কিন্তু তোর সামনে ঢাল হয়ে আমি দাঁড়াবো। বলেই তথাগতবাবু ওখান থেকে চলে যায়। এরপর তিতলি মনে মনে বলছে যে থেমে থাকার মেয়ে তো আমি নই, কারোর কথা আমি মানব না। কিন্তু একটা বিষয় বারবার আমার মাথায় আসছে যে রাহুল সেদিন আমাকে কি বলেছিল। কি জানে বাড়ির সবাই যে বারবার করে আমাকে বলছে যে রাহুল তোকে বলেছিল, রাহুল তোকে বলেছিল। সবাই আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। রাহুলও বলছিল যে ও আমাকে জানিয়েছে, কিন্তু কবে আর কোথায়? সত্যিটা আমাকে জানতেই হবে, এর শেষ আমি দেখেই ছাড়বো। অপরদিকে দেখা যায় ঠাম্মি রাহিকে বলছে ও নাথ বউ, তুই বল আমাকে, কথা দে তুই খুব শিগগিরই আমাকে গোপালের মুখ দেখাবি। আমি বেঁচে থাকতে থাকতে তাদের মুখ দেখে যেতে পারবো তো? রাহি তো চুপ করে আছে। রাহুল ব্যাপারটা বুঝতে পেরে পিসিঠাম্মাকে বলছে পিসিঠাম্মা এইসব ব্যাপারটা এখন থাক না পিসিঠাম্মা। পিসিঠাম্মি তখন রাহুলকে বলছে কেন থাকবে রে? আজকের পয়লা বৈশাখের দিনটা খুব ভালো দিন, ও যদি আজকে আমাকে কথা দেয় তাহলে পরের পয়লা বৈশাখে আমি পুঁতি নিয়ে ঘুরতে পারবো। অপরদিকে দেখা যায় তিতলি তো ডিম্পির বাড়িতে চলে যায়। ডিম্পি তিতলিকে জিজ্ঞাসা করছে যে কিছু হয়েছে কি না। তিতলি তখন ডিম্পিকে বলছে এই ডিম্পি, রাহুল আমাকে ছেড়ে দিদিভাইকে কেন বিয়ে করলো তুই কিছু জানিস? ডিম্পি তখন বলছে যে আমি কি করে জানবো, আমি তো কিচ্ছু জানি না। তিতলি তখন ডিম্পিকে বলছে ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগছে, কেউ তো আমার থেকে কিছু একটা লুকাচ্ছে যেটা আমি কিছুই জানি না। ডিম্পি তখন তিতলিকে বলছে তিতলি আমি যদি জানতাম তাহলে তো আমি এমনিতেই তোকে বলে দিতাম, তোকে আর জিজ্ঞাসা করতে হতো না। তিতলি তখন ডিম্পিকে বলছে আই ডিম্পি, রাহুল জানিস তো আমাকে বারবার করে বলছে যে ও বিয়ের আগে নাকি আমাকে সমস্ত কিছু জানিয়েছিল যে ও আমাকে বিদেশে নিয়ে যেতে পারবে না। আজকে বাবাও ঠিক একই কথা বললো, আর বাবা নাকি অনেক কিছু জানে। কিন্তু বাবা কি করে জানলো যে রাহুল আমাকে বিয়ের আগে সমস্ত কিছু বলেছিল? আমার মনে হচ্ছে সবাই যা জানে সেটা আমি জানি না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হচ্ছে। আপনাদের কি মনে হয় তিতলি কি আসল সত্যিটা জানতে পারবে নাকি না? কমেন্টে অবশ্যই জানাবেন।